السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال: فأعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا: أعطي الصلوات الخمس، وأعطي خواتيم سورة البقرة، ويغفر من أمته من لا يشرك بالله شيئا. صدق الله المولانا العظيم. وصدق أصحاب رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের পাক ও পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজকে সামনে রেখে আল্লাহর পবিত্র ঘর মনোনীত স্থান মসজিদে বসে জুমার পূর্বে দিনই কিছু কথাবার্তা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আমরা পবিত্র কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে এই বিষয়টা জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন তাদের নবুয়তির পক্ষে
দলিল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে কম বেশি মুআজিজা দান করেছিলেন। সব নবী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়তের দলিল হিসেবে মুআজিজা দিয়েছিলেন। অলৌকিক কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের মাধ্যমে দেখিয়েছেন। যেমন আমরা সবাই জেনে থাকি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলে দিয়েছেন, আমি আগুনকে বলেছিলাম ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক আর শান্তিদায়ক হয়ে যাও। সেই আগুন তার প্রজ্বলন ক্ষমতা সেখানে নিষ্প্রভ করে দিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালায় না, বরং বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় সেই বিশাল বড় অগ্নিকুণ্ডের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এটা একটা মুআজিজা। এটা স্বাভাবিকভাবে আমাদের আকলে ধরবে না, কিভাবে হয়? এই জন্য এটা মুআজিজা। যে স্বাভাবিকভাবে আমাদের জ্ঞানে ধরতে এটা সম্ভব, তাহলে এটা মুআজিজা হতো না। এটা স্বাভাবিক কোনো জিনিস মুআজিজা হয় না, অস্বাভাবিক যেই জিনিস সেটা হলো কি মুআজিজা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন দীর্ঘদিন চলার পরে তৃষ্ণার্ত হয়ে গেছেন, পানি নাই, হাহাকার, তো কওমের লোকেরা বলেছেন আপনি তো আল্লাহর নবী, একটু পানির ব্যবস্থা করেন। চাটিয়াল মরুভূমি, পানি পাবে কোথায়? সেদিকে শুধু যেদিকে তাকায় শুধু বড় বড় পাথর, পাথরের মধ্যে তার পানি থাকে না। আল্লাহ তা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ফাজরিব বিআসাকাল হাজার, তোমার এই লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লাঠি দিয়ে যখন পাথরে আঘাত করলেন, সেখান থেকে 12টা ঝর্ণা বের হয়ে আসে। এটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। এই লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের সামনে গিয়ে বলেছিলেন যে লাঠিটা একটু ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দিয়েছেন, বিশাল বড় অজগর হয়ে গেছে। বিশাল বড়, এত বড় যে মূসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে গেছে। এগুলো হলো মুআজিজা। তা আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকেই কম বেশি মুআজিজা দিয়েছেন। আমাদের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ মুআজিজা দিয়েছেন কি? যে একজন মৃত ব্যক্তির পাশে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কুম বিইذনিল্লাহ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। মুআজিজা। কুষ্ঠরোগী যারা, যাদের দেহের ভিতরে চামড়ার মধ্যে সাদা সাদা অনেক দাগ পড়ে গেছে, আমরা দেখি এরকম রোগী এখনো আছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজা দান করেছেন, তুমি শুধু উপর দিয়ে হাতটা বুলায় দিবা, সুস্থ হয়ে যাবে। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাত মাসাহ করলে সুস্থ হয়ে যেত, এই মাসাহ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় ঈসা মাসিহ। মাসা থেকে কি মাসিহ, মাসিহ ঈসা বলে না, শুনেন না? এই মাসাহ করলে সুস্থ হয়ে যায়, এখান থেকে মাসিহ। আবার শেষ জামানায় একটা লোক আসবে, তার নাম হলো দাজ্জাল, তাকেও মাসিহ বলা হয়। তাকে কেন মাসিহ বলা হয়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসিহ বলা হয়, হাত দিয়ে স্পর্শ করলে কুষ্ঠরোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তো শেষ জামানায় দাজ্জাল আসবে, তাকেও কি বলা হবে? মাসিহ বলা হবে। কেন বলা হবে? কারণ তার একটা চোখ একদম এরকম মনে হবে কেউ যেন হাত দিয়ে একবারে মুছা দিছে। একটা চোখ এরকম থাকবে যে চোখ দেখা যাবে না, স্বাভাবিক গালের মতো আঙুরের মতো ফোলা থাকবে, মনে হবে কেউ মনে হয় হাত দিয়ে এরকম করে লেপে দিছে। এই জন্য তাকেও কি বলা হয়? মাসিহ বলা হয়। যাই হোক, ওটা আলোচ্য বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সব নবী আর রাসূলদেরকে কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন। আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছেন। অন্যান্য নবী তিনারাও নবী, আমাদের নবী তিনিও নবী। অন্যান্য নবী তিনাদেরও মুআজিজা আছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারও কি আছে? মুআজিজা আছে। তো পার্থক্য আছে।
অন্যান্য নবীদের তুলনায় আমাদের নবীর শ্রেষ্ঠত্ব যত বেশি, অন্যান্য নবীদের মুআজিজার তুলনায় আমাদের নবীর মুআজিজা তত বড়। এক একটা মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন যে মুআজিজাগুলো পূর্ববর্তী কোনো নবীকে আল্লাহ দেন। আমরা স্বাভাবিক শুনে থাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআন, পবিত্র কোরআন। এটা বড় একটা মুআজিজা, যে মুআজিজা কিয়ামত পর্যন্ত সবাই দেখতে পাবে। অন্যান্য মুআজিজা তো আমরা দেখি না, শেষ হয়ে গেছে। এই মুআজিজা আল্লাহ এমনভাবে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর বুকে আসবে সবাই দেখবে এই যে মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা মুআজিজা কি দিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাম পাথর আঘাত করেছেন, পাথর থেকে ঝর্ণা বের হয়েছে। কোনো এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম তাদের সংখ্যা 1500 থেকে 1800, সেই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যখন পিপাসার্ত, পানি নাই, হাহাকার, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলেছেন, মূসা আলাইহিস সালামের উম্মতরা তার কাছে বলেছেন, আমাদের নবীর উম্মতেরা নবীর কাছে বলেছেন যে পানি নাই, একটু পানির ব্যবস্থা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অল্প একটু পানি ছিল, সেই পানি দিয়ে রাসূল ওযু করে সেই পাত্রের মধ্যে রাসূল হাত রেখেছেন আর বলেছেন, তোমাদের যার কাছে যত পাত্র আছে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, সব ভরতে থাকো, সবাই পান করতে থাকো, জমা করতে থাকো। রাসূলের সেই আঙুলের মাথা দিয়ে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেছে। পাথর লাগে নাই, রাসূলের সেই হাতের আঙুলের মাথা দিয়ে কি হয়ে গেছে? ঝর্ণা বের হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের জন্য লাঠি লাগছে, পাথর লাগছে, আমাদের নবীর জন্য লাঠিও লাগে নাই, পাথর লাগে নাই, হাতের আঙুলের মাঝখান দিয়ে কি বের হয়ে গেছে? ঝর্ণা বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা সেখান থেকে পানি নিয়ে সবাই পান করেছি, 1500 থেকে 1800, এত সংখ্যা আমরা সবাই পান করেছি। আমাদের যার কাছে যত পাত্র ছিল সব ভরে রেখে দিয়েছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, হয়েছে না আরো লাগবে? মুআজিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক মুআজিজা দিয়েছেন। আমি মনে হয় গত জুমাতে বলেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ, একটা গাছকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়েছিল, গত জুমায় বলেছিলাম, এটা একটা মুআজিজা। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মুআজিজা হলো, মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ তুমি তো শুধু ভেলকিবাজির কথা বলো, একটু দেখাও না তোমার নবুয়তের নিদর্শন। তো রাসূল বলেছেন, দেখতে চাও? হ্যাঁ আমরা দেখতে চাই। পূর্ণিমার রাতে আসো, সবাই আসো, আজকে নবুয়তের আলামত দেখানো হবে। সবাই আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা দিয়ে আসমানের চাঁদ 2 টুকরা করে দিয়েছেন। মানুষ সন্দেহ সংশয় পোষণ করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, একটা পাহাড়কে মাঝখানে রেখে 2 খণ্ডকে 2 পাশে দিয়ে দিয়েছেন, যাতে কারো মনের ভিতরে সন্দেহ সংশয় না থাকে। আল্লাহু আকবার। আসমানের চাঁদ জমিনে থেকে আঙুলের ইশারা দিয়ে কয় টুকরা করে দিয়েছেন? 2 টুকরা করে দিয়েছেন। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। আল্লাহু আকবার। আর অসংখ্য আছে। এক যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধ আপনারা সবাই জানেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতেছেন, গর্ত খনন করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করতেছেন। সাহাবায়ে কেরাম হঠাৎ করে দেখলেন বিশাল বড় একটা পাথর, কেউ এটাকে ভাঙতে পারতেছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, রাসূল একটা পাথর সামনে আসছে, আমরা কেউ ভাঙতে পারতেছি না, আমরা ক্ষুধার্ত ক্লান্ত হয়ে গেছি, পারতেছি না। তো সাহাবায়ে কেরাম তাদের পেটে কাপড় সরায় দেখলেন আমাদের পেটের মধ্যে একটা পাথর বাঁধা, আমাদের ক্ষুধার্ত, পেট ভরা না, পেট খালি, একটা পাথর চাপা দিয়ে কোনো রকম দাঁড়িয়ে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো যাই দেখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন সেই উদাল দেওয়া হলো, রাসূল আস্তে করে, সাহাবায়ে কেরামের বর্ণনা, আস্তে করে একটা টুকা দিয়েছেন সেই পাথরের মাঝে, বিশাল বড় পাথর। সব সাহাবায়ে কেরাম চেষ্টা করেছে, ব্যর্থ। রাসূল শুধু ছোট্ট করে একটা টুকা দিয়েছেন, সেই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন রাসূল এরকম পাথরের মধ্যে টুকা দিতে যাবেন, রাসূলের পেটে থেকে কাপড় সরে গেছে, দেখা যাচ্ছে রাসূলের পেটে 2টা পাথর বাঁধা। কয়টা পাথর? 2 পাথর। আল্লাহু আকবার। একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনার মনের ভিতরে মা লেগে গেছে, হায় আমরা সাহাবীরা ক্ষুধার্ত, একটা পাথর বাঁধা, রাসূলের পেটে না দেখি 2টা পাথর বাঁধা। উনি বাড়িতে গেছেন, বাড়ি থেকে বউকে বলছেন কি আছে, বউ কয় কিছুই নাই।
বাসায় কি নাই? খাবারে কিছুই নাই। এরকম আধা সের বা এক সেরের মতো আটা আছে, আর ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এছাড়া আর কিছুই নেই। তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, রসুলকে তো ক্ষুধার্ত দেখে আসছি, সহ্য হচ্ছে না, এই বকরির বাচ্চাটা জবাই করো আর এটাতে রুটি বানাও, রসুলকে দাওয়াত দেবে। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন, ঠিক আছে, রসুলকে তো দাওয়াত দিব, অল্প খাবার দেখতেইছ। রসুলকে বললো সাথে যেন মাত্র 2-4 জন লোক নিয়ে আসে, বেশি যেন না নিয়ে আসে, এত মানুষ আসলে খাবে কি? জাবের রাদিয়াল্লাহু আনহুকে তার বউ শিখাই দিচ্ছেন, গিয়া গোপনে গোপনে বলবেন যে রসুল আপনার দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন, কানের কাছে গিয়ে রসুলকে বলছেন, রসুল শুধু আপনার জন্য, আর সাথে 2-1 জন নিতে পারে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে সেই খন্দকের ময়দানে যারা উপস্থিত ছিল, যারা পরীক্ষা খনন করতেছে, সব সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, হে আমার সাহাবীরা শোনো, জাবের তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করছে। জাবের রাদিয়াল্লাহু আনহু তো একদম লজ্জিত হয়ে গেছে। রুটি হইব 10-15টা, আর ছোট্ট একটা বকরির বাচ্চা খাইলে না হয় 10-15 জনই খাইতে পারবো, অল্প অল্প করে খাইলে। আর এখানে সাহাবায়ে কেরামের যে সংখ্যা, সেটা 500-রও উপরে, 500-রও উপরে। কিভাবে কি হবে? জাবের রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, আজকে মনে হয় বেইজ্জত হওয়া লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাসায় যাও। যাওয়ার পরে ওই ডেস্কির মধ্যে যে গোশত রান্না করছো, আমি যাওয়ার আগে সেটা তুলবা না। আর এই যে আটার যে খামিরা তৈরি করতেছো, আমি যাওয়ার আগে সেগুলো চুলায় দিবা না, আমি আসতেছি। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে বউকে বলতেছেন, সবাই তো দাওয়াত দিয়ে দিচ্ছে রাসূল। তো বউ বলতেছে, কি ব্যাপার, আপনি কি ব্যাকুলা কাজ করছেন নাকি? আপনারা বলছি কানে কানে কইতে। আমি তো কানে কানেই বলছি, রাসূল এলান করেছে। আল্লাহু আকবার, ঈমানি হালাত দেখেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, রাসূলের সংস্পর্শে তার থাকে না, সাহাবীরা থাকে, তিনি যে ঘরে থাকেন, ঈমান কেমন মজবুত। রাসূল তো বলেছেন, আপনি তো বলেন নাই। না, রাসূল বলেছে, আমি বলি না। দাওয়াত কে দিয়েছে? রাসূল দিয়েছে। তো যিনি বলতেছেন আপনার আর কোনো টেনশন নাই, আমারও টেনশন নাই, রাসূল দাওয়াত দিয়েছেন, খাবারের ব্যবস্থা হয়েই যায়। আল্লাহ। তো রাসূল বাসায় এসেছেন, সেই আটার খামিরার মধ্যে রাসূল নিজের মুখে একটু লালা মিশ্রিত করে দিলেন। এরপরে সেই ডেস্কির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে একটু লালা ফেলে দিলেন। এরপর রাসূল সেই ডেস্কির কাছে বসলেন যে এখান থেকে আমি বেড়ে দেব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে বললেন যে তুমি একা রুটি বানায় সারতে পারবে না, এই অঞ্চলে যত মহিলা আছে রুটি বানানো এক্সপার্ট, তাদেরকে ডাকো, সবাই মিলে রুটি বানাও। আটা কতটুকু? 1 সের বাদ আসে। রাসূল বলতেছেন এলাকার যত মহিলা আছে এক্সপার্ট রুটি বানাইতে পারে, সবকে ডাকো। তো সবাই ডাকছে, সবাই রুটি বানানো শুরু করেছে। আর ওই ডেস্কির মধ্যে ছোট্ট একটা ছাগলের বাচ্চার গোশত রান্না হচ্ছে। তো মহিলারা রুটি বানাইতেছে আর রুটি ভাজি হচ্ছে। আর রাসূল বলতেছেন 10 জন করে সাহাবী আসো, খাবে চলে যাবে, আবার 10 জন আসবে, আবার খাবে চলে যাবে। আল্লাহু আকবার। এরকম 10 জন আসে, রাসূল এরকম রুটি দিচ্ছে আর গোশত দিচ্ছে, একদম পরিতৃপ্ত হয়ে খাইবা, কারো মনের ভিতরে যেন সংকোচ না থাকে, পরে যারা খাইবো তারা পায় কিনা। না না, তোমাদের যতটুকু পরিমাণ লাগে খাও। সবাই খেয়েছে, পরিতৃপ্ত হয়েছে, সবার খাওয়া শেষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ঠিক আছে জাবের আসো, আমি আর তুমি খাই। রাসূল খেয়েছেন, পরিতৃপ্ত হয়েছেন, জাবের খেয়েছে, পরিতৃপ্ত হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রুটি বানিয়েছে সবাইকে খাওয়াও, সবাইকে খাওয়াইছে, পরিতৃপ্ত হয়েছে। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাষ্য হলো, এরপর আমি দেখেছি সেই আটার খামিরা প্রথম যেই পরিমাণ ছিল এখন ওই পরিমাণই আছে, কমে নাই। আর আমি ডেস্ক উঁচু করে দেখলাম যে ওইখানে যেই পরিমাণ গোশত রেখেছিলাম মনে হলো এক টুকরাও কমে নাই, সব আছে। সবাই পরিতৃপ্ত হয়ে খাওয়া শেষ, রুটির খামিরাও কমে নাই, গোশতও কি হয় নাই, কমে নাই। আল্লাহ। এরকম আরো অনেক মুজিজা আছে, বললে মুজিজার কথা বলতে বলতেই সময় পার হয়ে যাবে। আর অনেক মুজিজা আছে। এর মধ্যে মক্কার কাফেরদের কাছে সবচাইতে অবাক করা যে মুজিজা মক্কার কাফেরদের জন্য ছিল সেটা হলো মিরাজ। সেটা কি? মিরাজ। যে মুজিজা নিয়ে মক্কার কাফেররা সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে, সেই মুজিজার নাম হলো কি? মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দান করেন তাহলে ইনশাআল্লাহ 2-1 জুমাতে শুধু
মুআজিজা নিয়ে আলোচনা করবো, আল্লাহ যদি সুযোগ দান করেন ইনশাআল্লাহ। আজকের বিষয়বস্তু আমি গত জুমাতে মেরাজ নিয়ে আলোচনাই করেছিলাম। আজকেও আমি বলতে চাচ্ছি এই মেরাজটা হলো মক্কার কাফেরদের কাছে সবচেয়ে বড় মুআজিজা মনে হয়েছে। কাদের কাছে? মক্কার কাফেরদের কাছে। তারা এই মুআজিজা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। এই মুআজিজাটা এমন যে অন্য কোনো নবীর এরকম কোনো মুআজিজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্ত আসমান ভেদ করে আরশে মহল্লা পর্যন্ত নিয়েছিলেন, অন্য আর কোনো নবীকে না। একক মুআজিজা এটা, যার অন্য কোনো নবীর নাই। এজন্য কোন এক কবি বলেছিলেন, হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি আতে কুবা হুমাদারান তুতানহাদারি। এক কবি বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের মুআজিজা, এই সব কিছু তো বড় বড় মুআজিজা, কিন্তু সব নবীর মুআজিজা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুআজিজাই বেশি ভারী হবে। আল্লাহ। গত জুমাতে আলোচনা হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন বুরাকে চড়ে। কিসে চড়ে? বুরাক। বুরাকের গতির আলোচনা করেছিলাম গত জুমাতে। সেই বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছলেন, এখানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের মাঝে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে একটা ছিদ্র করলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুরাক থেকে বাধা হলো। বুরাককে কি করা হয়েছে? বাধা হয়েছে। বুরাকের সফর এই পর্যন্ত, বুরাক কিন্তু আসমানে যাবে না। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাক, এরপরে বুরাকের আর কোনো কাজ নাই। বুরাক শেষ, এ পর্যন্ত সফর শেষ। এখন তো বুরাককে বেঁধে রাখারও দরকার নাই, কিন্তু কেন বাধা হলো? বুরাককে তো বাধার কি নাই, প্রয়োজন নাই, কারণ বুরাক তো এরপর আর লাগতেছে না। এরপরেও বুরাককে বেঁধেছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মেসেজ দেওয়ার জন্য, যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজাম করে দিয়েছেন, আগে তোমার যত প্রচেষ্টা আছে সব করবা, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। গরু না বান্ধাই কয় আল্লাহর উপর ভরসা। গরু আগে সুন্দর করে বাঁধো, এরপরে আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ গরু ছুটবে না। গরু বাঁধেই নাই কয় আমার গরু হারাইব না ইনশাআল্লাহ, না না, আল্লাহ এটা শিক্ষা দেন। এই যে করোনা ভাইরাসের সময় আল্লাহ তৌফিক দিয়েছিলেন, একটা আলোচনা করেছিলাম, সেখানে এই বিষয়টা উল্লেখ করেছিলাম যে এই ভাইরাস থেকে বাঁচার জন্য ডাক্তারি যে পরামর্শগুলো আছে সেগুলো মেনে তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে। মেনে তার উপর কি আল্লাহ, আর কোনো কিছু না মাই নাই আমার কিছুই হইব না, এত কিছুই হইব না, তুমি জানো তাহলে আগুনে ঝাঁপ দিয়ে দেখো না কিছু হয় কিনা। কথা বুঝেন না? যদি এরকমই হয় দুনিয়ায় যে আমার কিছুই হবে না, আল্লাহর উপর ভরসা আছে, একবার আগুনে লাভ দাও, আল্লাহর উপর ভরসা করে দেখো কিছু হয় কিনা, তখন তো লাভ দিবে না। পাগলামি করে। ইসলাম পাগলামি শিক্ষা দেয় নাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে তোমার জীব জানোয়ার এটাকে শক্ত করে বাঁধো, এরপর আল্লাহর উপর কি করো? ভরসা করো। ছাইরা দিয়ে ভরসা না, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে বিছানায় শুয়ে ভরসা না, সব কিছু কইরা এরপর ভরসা কার উপর? আল্লাহর উপর। না কইরাই ভরসা, না না, এটা ভরসা বলবে না, এটাকে পাগলামি বলা যায়। আল্লাহ মাফ করুন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, যেই বুরাক এরপরে আর কাজে লাগতেছে না, এই পর্যন্তই সীমাবদ্ধ, তার সফর বাইতুল মুকাদ্দাস পর্যন্তই। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন যে বুরাকের কাজ নাই ঠিক আছে, কিন্তু একটা মেসেজ দেওয়া হলো যে তোমার কাজ তুমি করবা, এরপরে আল্লাহর উপর কি করবা? ভরসা করবা। এরপরের ঘটনা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে যাওয়া হলো। এখানে 2 রাকাত নামাজ আদায় হয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো বর্ণনায় পাওয়া যায় মিরাজে আসমানে যাওয়ার আগে নামাজ হয়েছে, আবার কোনো বর্ণনায় পাওয়া যায় আসমান থেকে ফিরে আসার পরে নামাজ হয়েছে। 2টা বর্ণনায় আছে। যাই হোক, ঘটনাটা আগেই উল্লেখ করে নিই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার ভিতরে ঢুকে দেখতেছেন
যে মসজিদে আকসা ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রূহগুলোকে মসজিদে আকসায় জমা করে দিয়েছেন। দেহ না, রূহ। সমস্ত নবীদের রূহ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় কি করে দিয়েছেন? জমা করে দিয়েছেন। সব নবীদের সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলকে পরিচয় করে দিয়েছেন। নবীদের রূহ এর সাথে রাসূলের পরিচয় হলো। এরপরে সবাই অপেক্ষা করতেছে 2 রাকাত নামাজ আদায় হবে, ইমামতি করবে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরেও কৌতূহল, ইমামতি করবে কে? সমস্ত নবীদের মনের ভিতরে কৌতূহল, ইমামতি করবে কে? এমন সময় রাসূল বর্ণনা করেছেন, ফাআখাযা জিবরিল বিয়াদি, জিবরিল হঠাৎ করে আমার হাত ধরে সামনে দাঁড় করে দিয়েছে। আল্লাহু আকবার। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি সব নবীদের ইমাম, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ইমামতি করে দেখাই দিয়েছেন আপনি সব দিক দিয়ে ইমাম। আল্লাহু আকবার। যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, এত বড় বড় নবী আছে, সেইখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দাঁড় করে দেওয়া হয়েছে, আপনি ইমামুল আম্বিয়া, সব নবীদের ইমাম, সব নবীদের ইমাম, ইমামতি করতেছেন। এখানে আরেকটা মেসেজ দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সফরটা, মেরাজের সফর, অনেকে বলেন যে এটা রাসূলের শুধু আত্মিকভাবে হয়েছে, দেহ যায় না। এটা ভুল কথা। শুধু যদি আত্মা যায়, দেহ না যায়, এটা মুজিজাই হবে না। কি হবে না? মুজিজা হবে না। কারণ আমরাও তো স্বপ্নে কল্পনায় কত জায়গায় যাই, নাকি কন? বিছানায় শুয়ে আছি, কল্পনার জগতে তো আমেরিকাও চলে যায়, আবার আমেরিকা থেকে ঘুমের আগে চলে আসি, নাকি কন? তো কল্পনায় তো সবই সম্ভব। এটা তো মুজিজা কিভাবে হয়? কাফেররা বিশ্বাস করতোই না। যদি রাসূল বলতেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি আরশে মহল্লায় গেছি, সবাই বলতেন স্বাভাবিক, দেখতেই পারে। এই জন্য রাসূলের আত্মা মেরাজে যান নাই, রাসূলের দেহ সহ মেরাজে গিয়েছে। এটার বিবরণ আবার সেই আয়াতের মধ্যে দেখলেই পাওয়া যায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার আবদকে নিয়ে গেছেন। আবদ কাকে বলা হয়? আবদ শুধু রূহকে বলা হয় না, আল মাজমুউ বাইনার রূহি ওয়াল আজসাম, তাকে আবদ বলা হয়। রূহ আর দেহ যখন সম্মিলন ঘটে তখন তাকে কি বলা হয়? বান্দা বলা হয়। রূহ আলাদা, দেহ আলাদা, বান্দা বলবে না। যেমন রূহ আর দেহ আলাদা হলে তার আমরা মানুষ বলি না, লাশ বলি। কি বলি? লাশ বলি না, মানুষই বলি না। রূহ আর দেহ যখন একত্রে থাকে তখন সে হলো বান্দা। আর সেই বান্দাকেই আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, শুধু আত্মাকে নেন। তার মানে যখন সমস্ত নবীদের ইমামতি করতেছেন আমাদের নবী, তখন কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ ছিল নাকি দেহ সহ ছিল? দেহ সহ ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন, সমস্ত নবীদের যে রূহ যেমন পবিত্র, তার চেয়ে বেশি পবিত্র হলো রাসূলের দেহ। কারণ ইমামতির উপযুক্ত সবচেয়ে বেশি কে হয়? যে সব দিক দিয়ে উন্নত হয়। সব দিক দিয়ে কি হয়? ফিকহি মাসালা এরকম, যদি 10 জন আলেম এক জায়গায় থাকে, 10 জনের মেধা শক্তি যদি একরকম হয়, এলেম যদি একরকম হয়, তাহলে বিভিন্ন দিক দিয়ে দেখতে হবে কে শ্রেষ্ঠ, তখন তার সামনে দেওয়া লাগবে। যে ইমাম হবে সে কি হবে? শ্রেষ্ঠ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন মুহাম্মদের রূহ আর দেহ সামনে দাঁড়ানো, এই দেহ অন্যান্য নবীদের রূহের চেয়েও বেশি পবিত্র, যার কারণে অন্যান্য নবীদের রূহের সামনে এই দেহ যাইতে পারছে। রাসূলের দেহ মুবারক অন্যান্য নবীদের রূহের চেয়েও বেশি কি? পবিত্র। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, সফর কেবল শুরু। সফর কেবল কি? শুরু। আরো লম্বা সফর বাকি আছে। এ পর্যন্ত বুরাক দিয়ে চলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন। এখানে কোনো বাহন নাই, কোনো কি নাই? বাহন নাই। কোনো কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিঁড়ি ছিল। কি সিঁড়ি? কুদরতি সিঁড়ি, যেটা চোখে দেখা যাবে না, কুদরতি সিঁড়ি। এটা কোনো বাহন না, বুরাক না। বুরাক তো জমিন পর্যন্তই চলে, উপরের দিকে বুরাক যাইতে পারে না। বুরাক উপরের দিকে কি করতে পারে না? যেতে পারে না। আমাদের এই প্রথম আসমান পর্যন্ত আমাদের বাহনগুলো যাইতে পারে, এই আসমান ভেদ করে পড়ার যাইতে পারে না। ওটার জন্য আলাদা বাহন লাগে।
খুব ভালো করে খেয়াল করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল বললেন, চলেন এখন সফর হবে উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে সফর হবে। আমরা যে পৃথিবীতে বসবাস করি, আমাদের দেহের ভিতরে কিন্তু গ্যাস আছে, আর আমাদের দেহের মধ্যে ডাক্তারি যেই থিওরি আছে যে আমাদের এই পৃথিবীর বুকে আমাদের প্রত্যেকটা মানুষের দেহের উপরে 280 মণ বাতাসের চাপ আছে। এই চাপ আছে দেখে আমাদের দেহ ফেটে যায় না। এই চাপ যদি না থাকতো আমাদের দেহ কি হয়ে যেত? ফেটে যেত। এটা পৃথিবীর মধ্যে আছে। যখন এই যে আমাদের এই গ্রহ, এই পৃথিবী ছেড়ে আমরা বাহিরে যাই, তখন কিন্তু এই শরীর নিয়ে যাইতে পারি না। উপরে একটা আলাদা কি লাগে, যারা চাঁদের দেশে যায় দেখছেন না, তাদের পোশাক লাগে আলাদা, সেটার মধ্যে গ্যাস ভরে দেওয়া হয়, সেটার মধ্যে বাতাসের একটা চাপ দিয়ে দেওয়া হয়, কারণ ওইখানে যদি কেউ এমনিই যায় ফেটে যাবে, কারণ ওইখানে বাতাসের কি নাই, চাপ নাই। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিই নিয়ে দেখাইছেন। কথা বুঝেন না? ঊর্ধ্বলোকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাভাবিক দেহ নিয়েই উঠিয়েছেন। ওরকম আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো পোশাক পরান। এটা আরেক মুজিজা। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমান পর্যন্ত পৌঁছেছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, খুব ভালো করে খেয়াল করি, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছর। রাসূলের জামানায় যে হিসাব হয়তো, ওই হিসাব অনুযায়ী কত বছরের রাস্তা? একজন মানুষ স্বাভাবিকভাবে হেঁটে পাড়ি দিতে 500 বছর সময় লাগবে। যতটুকু অঞ্চল, এতটুকু দূরত্ব হলো প্রথম আসমানের দূরত্ব জমিন থেকে। কত বছরের রাস্তা বললাম? 500 বছরের রাস্তা। সেই 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যখন গেলেন, ফাস্তাফতাহা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যে দায়িত্বরত ফেরেশতা আছেন, যিনি ওই গেট মেনটেন করেন, তিনার কাছে অনুমতি চাইছেন, দরজা খোলো। খুব ভালো করে খেয়াল করবেন, ওই পাশে যে ফেরেশতা আছে সেও কিন্তু জানেন কে আসছে, আচ্ছা জিবরিল আসছে। কথা বুঝি না? কারণ সব ফেরেশতা জিবরিলকে চিনবে না, এটা তো হতেই পারে না। অনুমতি চেয়েছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইফতাহিল বাব, দরজা খোলো। তো ওই ফেরেশতা বলতেছেন, মান হাযা, আপনি কে? কথা বুঝি না? ওই ফেরেশতা জিজ্ঞেস করেছেন, এটা নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে নিয়ম বলে দিয়েছেন, যেই আসবে জিজ্ঞেস করবা, অনুমতি পাইলে তারপর উঠাইবা, না উঠানো যাবে না। আমাদের বাড়িতে যে দারোয়ানগুলো রাখি, যে বাহির থেকে কেউ আসলে প্রেসিডেন্ট আসক খুলবা না, আমার অনুমতি হইলে খুলবা, থাকে না এরকম? যে আসক খোলা যাবে না। তখন ওই দারোয়ান এই মনিবের কথা মতো চলে বা অনুগত, এটা কখন বোঝা যাবে? যেই আসুক না কেন সে ঢুকতে দেবে না। আমরা বাইরে থেকে মনে করি বেয়াদবি করতেছে, না না না, দারোয়ান বেয়াদবি করতেছে না, সে তার দায়িত্ব পালন করতেছে। সে তার কি করতেছে? দায়িত্ব পালন করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে দিয়েছেন যে অনুমতি ছাড়া কিন্তু উপরে কেউ আসতে পারবে না। কি লাগবে? অনুমতি লাগবে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে প্রথম আসমানে বলেছেন, দরজাটা খোলো। সেই প্রথম আসমানে ফেরেশতার প্রশ্ন, মান হাজ, আপনি কে? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আমি জিবরিল। ফেরেশতা তো জানেন সাথে আরেকজন আছে, জিবরিল কি না, একা না। তো ওই ফেরেশতা আবার জিজ্ঞেস করতেছে, ওয়ামান মাক, আপনার লগে কেডা? কথা বুঝেন না? উত্তর হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতাদেরকে এক পাল্লায় রাখলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক পাল্লায় রাখলে, ওই ফেরেশতারা রাসূলের সমকক্ষ কখনোই হবে না। এরপরে ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এরকম দায়িত্বপ্রাপ্ত, মুহাম্মাদের নাম শুনলেও খোলা যাবে না। এরপরে জিজ্ঞেস করতে হবে। তো জিজ্ঞেস করছে, অকদ উরসিলা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে আসতে বলেছেন? কথা বুঝেন না? কে আসছে? মুহাম্মদ। আমার প্রেসিডেন্ট আসছে, অমুক এসপি আসছে, ওসি আসছে, তাড়াতাড়ি গেট খোল, মালিকের কথা পড়ে। না না, আগে মালিকের কথা। আগে কার কথা? মালিকের কথা। ফেরেশতা শুনেছে কে আসছে? মুহাম্মদ আসছে। মুহাম্মদ আসছে, সে তো থরথর করে খুলে যাওয়ার কথা। না না, মালিক বলেছেন জিজ্ঞেস করতে হবে যে তাকে আসার অনুমতি দেওয়া হয়েছে কিনা। ফেরেশতা জিজ্ঞেস করেছেন তাকে কি অনুমতি দেওয়া হয়েছে? তো জিবরিল বলেছেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াত করেছেন। এরপরে ফেরেশতা দরজা খুলে দিয়েছেন। খুলে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মারহাবা। ওই ফেরেশতা রাসূলকে বলেছেন, মারহাবা, আপনার আগমনটা শুভ হোক। এতক্ষণ কিন্তু প্রশ্ন উত্তর। আল্লাহ
প্রথম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠলেন, গিয়ে দেখতেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। কে বসে আছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এই কথাটা মনে রাখবেন, বসে আছেন। আদম আলাইহিস সালাম কি আছেন? বসে আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কিছু রূহ জড়ো করা আছে, আর বাম পাশে কিছু রূহ জড়ো করা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে সেই রূহগুলোর দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন। আবার যখন বাম পাশে যে রূহগুলো আছে সেদিকে তাকান, কান্না করেন, চোখ বেয়ে পানি ঝরে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে উঠে এই দৃশ্য দেখলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করে দিলেন, হাযা আবুকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসাল্লিম আলাইহি। হে মুহাম্মদ, এটা আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাকে সালাম দেন, আপনি তাকে সালাম দেন। ভালো করে মনে রাখবেন, মুহাম্মদ হওয়ার যেই হও, সালামের নিয়ম হলো যে আসবে সে সালাম দেবে, যে আসবে সে সালাম দেবে। আর আমরা বসে আছি, একজন লোক আসে, আমরা সালাম দেই, হ্যাঁ সালাম দেন, হ্যাঁ বাদ দেয়, কথা বুঝছেন না? নিয়ম হলো যে আসবে সে সালাম দেবে, চাই সে মুহাম্মদে আরবি হোক না কেন, চাই সে শিক্ষক হোক না কেন, চাই সে প্রেসিডেন্ট হোক না কেন, যে আসবে সে সালাম দেবে। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্লাসের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী আলোচনা আছে, শিক্ষক আসে ছাত্ররা সালাম দেয় না, না, শিক্ষক আসবে সে সালাম দেবে, ছাত্ররা সালামের জবাব দেবে, এটা নিয়ম। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল শিখিয়ে দিয়েছেন। আপনি আসছেন, আপনি মুহাম্মদ আখির নবী, আল্লাহর হাবিব, আপনার মর্যাদা সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আপনি যেহেতু আসছেন আপনি সালাম দেন। আপনি কি করবেন? সালাম দিবেন। ফাসাল্লিম আলাইহি, আপনি সালাম দেন। তো রাসূল সালাম দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাব দিয়েছেন এবং বলেছেন যে মারহাবান বিইবনি সালিহ ওয়া নাবিয়্যিস সালিহ, হে আমার সুপুত্র, হে আমার সুপুত্র নবী, তোমার উপর সালাম। আল্লাহু আকবার। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে পরিচয় করে দিলেন, এই যে ডান দিকে যে রূহগুলো আছে এগুলো জান্নাতি রূহ। এগুলো দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দ উদ্বেলিত হন, এজন্য একটু মুস্কি মুস্কি হাসেন। আবার বাম পাশে যে রূহগুলো আছে এগুলো হলো জাহান্নামী রূহ। এই সন্তানগুলোদেরকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, আফসোস হয়, কান্না করেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলেন আরো উপরে যেতে হবে। এরপরে দ্বিতীয় আসমান, ঘটনা মনে রাখবেন, একই ঘটনা। আবার সেই ফেরেশতা জিজ্ঞেস করেছে, কে? আমি জিবরিল, আমি জিবরিল, আপনার সাথে কে? মুহাম্মদ। অনুমতি দিয়েছি? হ্যাঁ অনুমতি হয়েছে। আচ্ছা আসেন, মারহাবা। এরপরে দ্বিতীয় আসমান, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজন নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন। আদম আলাইহিস সালাম না বাবা ছিল, ঈসা, জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বাপ না, সম্পর্কে নবী নবী ভাই হয়। এরপরেও জিবরিল বলতেছেন ফাসাল্লিম আলাইহি, আপনি সালাম দেন, কারণ আপনি আসছেন। সালাম দিয়েছেন, সালামের জবাব হয়েছে। এরপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানে সেই একই ঘটনা, ফেরেশতাদের একই প্রশ্ন। যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। একই ঘটনা। রাসূল শুধু বলেছেন যে ইউসুফের চেহারা দেখে আমি এতটুকু অনুমান করতে পারলাম, সারা পৃথিবীর সৌন্দর্যকে দুই ভাগ করলে এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে দিয়ে দিয়েছেন, আরেক ভাগ সারা পৃথিবীর মাঝে বন্টন করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর। এরপরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানে যাওয়ার পরে একই ঘটনা, এগুলো মনে রাখবেন, একই ঘটনা। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলকে সেই জিবরিল বললেন ফাসাল্লিম আলাইহি, আপনি সালাম দেন। এরপরে পঞ্চম আসমান, সেখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানেও একই কথা, আপনি সালাম দেন। এরপরে ষষ্ঠ আসমান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনি সালাম দেন। এরপরে সপ্তম আসমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে গিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন রাসূলকে। যাওয়ার পরে সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মামুরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। দ্বিতীয় আসমান থেকে নিয়ে ষষ্ঠ আসমান পর্যন্ত যত নবী ছিলেন, মুহাম্মদ আরবি যখন সেই আসমানে উঠেছেন, সমস্ত নবীরা অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে এসেছিল। প্রথম আসমানে হযরত আদম আসেন নাই, বসে আছে। আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আসেন নাই, বসে আছে। বসার কথা বলেছিলাম না, মনে আছে আপনাদের? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, উঠেন না, কারণ আমি বাবা, তুমি সন্তান। আমি বাবা, তুমি সন্তান। আমি বড়, তুমি ছোট। যত বড় নবী হও, সন্তান তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, তোমার বাবা রাখাল হোক, যা মনে চাই তাই হোক,
তোমার বাবাই তোমার শুরু। আর সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, আদম বাবা দিয়ে শুরু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে বাবা দিয়েই শেষ। শুরুতেও বাবা হাত ধরে চলাফেরা শেখাবে, শেষেও বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখনও তোমার বাবা ছাড়া কোনো গতি নাই। রাসূল বলেছেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা হলো তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। তোমার বাবা খুশি তো জান্নাত পাওয়া যাইবা, বাবা বেজার তো জাহান্নামে চলে যায়। বাবাই শুরু, বাবাই শেষ। আর আমরা ছোটবেলায় বাবারে ভুলি না, ছোটবেলায় বাবার হাত ধরে ঘুরি। দুই সন্তান থাকলে ঝগড়া করে, এটা আমার বাপ, এটা আমার বাপ। বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, কর্মক্ষম হয়ে যায়, কাজ করতে পারে না, তখন কয়ে তোর বাপ, ও কয় তোর বাপ। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন, মা এবং বাবা এটা হলো তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। আরেক হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, রব খুশি হবেন তোমার মা বাবা যদি তোমার উপর খুশি থাকে। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর তোমার রব অসন্তুষ্ট হবেন তোমার প্রতি যদি তোমার মা এবং বাবা কি হয়, অসন্তুষ্ট হয়। খুব ভালো করে খেয়াল করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠেন নাই, তিনি মসজিদে বাইতুল মামুর সেখানে হেলান দিয়ে বসে আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগিয়ে গিয়েছেন, ওখান থেকে আল্লাহ মেসেজ দিয়ে দিলেন, বৃদ্ধ বাবা হোক, সে কর্ম অক্ষম হয়ে যাক, যত উপরেই উঠো না কেন তুমি, 7 আসমান ভেদ করে সেই সপ্ত আসমান পর্যন্ত উঠো না কেন মুহাম্মদ, বাবার সম্মান এখনো কমে নাই, তুমি যত উপরেই উঠো না কেন। বাবা কি সম্মান, বাবা তোমার কাছে উঠে আসবে না, তুমি বাবার কাছে যাইবা। আমরা তো অবস্থা এরকম হয়, একটু মেম্বার চেয়ারম্যান হয়ে গেছি, চেয়ারে বসে থাকি, বাবা আসছে, বাবা আমার তো একটু আপেল খাওয়ার মন চাইছিল, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, হ্যাঁ নিয়ে আইতো, বাপে দাঁড়া রয়েছে, আর চেয়ারের মধ্যে পায়ের উপর ঠাং তুলে বসে থাকে। বাবাকে বসাতে হবে, নিজে দাঁড়িয়ে থাকতে হবে, ভদ্রতাও শিখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বাবা, সে উঠবে না, তুমি তার কাছে যাইবা। সে বসে থাকবে, তুমি তার কাছে যাইবা, তার পাশে দাঁড়ায় তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আবি, হে আমার বাবা আপনার উপর আল্লাহর সালাম বর্ষিত হোক। আর তোমার বাবা সে বসে বসেই জবাব দেবে। আল্লাহু আকবার। আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, প্রথম আসমান যেখান থেকে শুরু সেখানেও বাবা, সপ্ত আসমান যেখানে গিয়ে আসমান শেষ সেখানেও কে, বাবা। আল্লাহ, কি সুন্দর মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। সময় কি শেষ? আল্লাহু আকবার। মেরাজের আলোচনা আরও বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আগামী বৃহস্পতিবার দিন পার হলে যে রাত্রি আসবে সেই